مسلم اللهم بارك له كما باركت اللهم رب هذه الدعوة الصلاة القائمة آت محمد صلاة الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى যাবতীয় প্রশংসা গুণগান হামদ সানা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে এসে কিছু সালাত আদায়ের পর খুতবা শ্রবণের তৌফিক দান করলেন। আমরা সে মহান মনিবের নিকট সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী আলাইহিস সালামগণের প্রতি, বিশেষ করে আমাদের নবী শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় দুনিয়ার প্রতি অনাগ্রহী, পরকালের প্রতি আগ্রহী। বিষয়টিকে কেন্দ্র করে আপনাদের সামনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিষয়টি আপনার আমার জন্য অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা আপনি বর্তমান দেশের দিকে তাকালে, বর্তমান সমাজের দিকে তাকালে দেখতে পাবেন যে মানুষ বলতেই শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। যার দিকে তাকাবেন দেখবেন শুধু দুনিয়া 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 দুনিয়া। পরকালমুখী জীবন যাপন করে এইরকম মানুষ হাতে গোনা কয়েকজন পাওয়া যেতে পারে। কথা বুঝতে পারলাম? মানুষ এখন প্রায়োরিটি দিতে শিখেছে যে দুনিয়াকে প্রাধান্য দিতে হবে। দুনিয়াতে আমাকে এই করতে হবে, ওই করতে হবে, 10 তলা বিল্ডিং করতে হবে, অত বিঘা জমির মালিক হতে হবে। মানুষের সারাটা দিনের প্ল্যান সকালকে দুপুর, দুপুরকে বিকাল, বিকালকে রাত করে দিয়ে মানুষ শুধু দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলছে। কিন্তু একবারও মানুষ ভাবে না, একবারও মানুষ উপলব্ধি করে না, একবারও মানুষ কল্পনা করে না যে আমাকে মরতে হবে, আমাকে পরকালকে প্রাধান্য দিয়ে চলতে হবে, চলাটা উচিত। আপনাকে আমি সূচনাতে দুই একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন যে দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলা কেমন আর পরকালকে প্রাধান্য দিয়ে চলা কেমন। কথার কথা, আসরের আজান দিল মসজিদে, আপনি আমি সবাই কাজে ব্যস্ত। যদিচ সবাই কাজে ব্যস্ত থাকবো না, হয়তো এখান থেকে অর্ধেক মানুষ কাজে ব্যস্ত থাকবো, অর্ধেক মানুষই হয়তো অলস সময় পার করবো, কাটাবো। তো ধরে নিলাম সবাই কাজে ব্যস্ত। ইতিমধ্যে আসরের আজান দিল মসজিদে,
এখন সবাই কাজে ব্যস্ত, এই মসজিদে আজান হলো, আজান শোনার পর যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে আসলো, তারা দুনিয়াকে প্রাধান্য দিল না, বরং পরকালকে প্রাধান্য দিল। আর যারা আজান শোনার পরেও ওই কাজেই থেকে গেল, তারা নিঃসন্দেহে দুনিয়াকে প্রাধান্য দিল। কথাটা কি বুঝতে পারলাম? আরেকটা বলি, বুঝেন। চাইলে সবাই হারাম ব্যবসা করতে পারেন, হারাম টাকা পয়সা ইনকাম করতে পারেন, কিন্তু আপনি আল্লাহকে ভয় করে হারাম টাকা পয়সা ইনকাম করলেন না, বৈধ রুজি ভক্ষণ করলেন। যারা আল্লাহকে ভয় করে বৈধ রুজি ভক্ষণ করলো, হারাম টাকা নিজের পকেটে আনলো না, তারা পরকালকে প্রাধান্য দিল। আর যারা হারাম টাকা পয়সা ইনকাম করে, সুদ ঘুষের সাথে সম্পর্ক রাখে, তারা নিঃসন্দেহে দুনিয়াকে প্রাধান্য দিল। তাহলে দুনিয়াকে প্রাধান্য দেওয়া কেমন আর পরকালকে প্রাধান্য দেওয়া কেমন, বিষয়টা ক্লিয়ার হয়েছে? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কথা আপনাকে শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যারা পরকালকে প্রাধান্য দেয় আর যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, তাদের রেজাল্ট, ফলাফলটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইয়ানসারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা পরকালের বিনিময়ে দুনিয়ার জীবনকে কিনে নিয়েছে, এটা আল্লাহ বলছেন যে যারা পরকালের বিনিময়ে দুনিয়ার জীবনকে কিনে নিয়েছে, তাদের আযাব, তাদের শাস্তি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিগুণ শতগুণ করে দিব। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা হুম ইয়ানসারুন, তাদের সাহায্যকারীও কেউ থাকবে না। নেনেবার আবার বলি, আল্লাহ বলছেন যারা পরকালের বিনিময়ে দুনিয়ার জীবনকে কিনে নিয়েছে, অর্থাৎ পরকালকে প্রাধান্য দেয় না, দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলে, তাদের আযাব, তাদের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিগুণ শতগুণ করে দিবে। অন্যান্য যারা জাহান্নামে যাবে অন্যান্য কারণে, তারা যেরকম আযাব শাস্তি ভোগ করবে, তাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক গুণ বেশি শাস্তি দিবেন তাদেরকে, যারা দুনিয়াকে প্রায়োরিটি দেওয়ার কারণে জাহান্নামে যাবে। কথা বুঝতে পারলেন? এরপরে শেষের বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো একটা কথা বলে দিলেন, ওয়ালা হুম ইয়ানসারুন, তাদের সাহায্যকারীও কিয়ামতের মাঠে কেউ থাকবে না। তো ভাবেন, এবার দুনিয়াতে বিপদে পড়েছেন, আপনার ভাই সাহায্য না করলো আপনার বন্ধু সাহায্য করছে, আপনার বন্ধু সাহায্য না করলেও পাড়া প্রতিবেশী করছে, কেউ না কেউ সাহায্য করার জন্য আগিয়ে আসছে। কিন্তু কিয়ামতের মাঠ, যে মা পালিয়ে যাবে ছেলে সন্তান থেকে, স্ত্রী পুত্র তো থাকবেই না, কোথায় কে কোথায় থাকবে, যে যাকে নিয়ে চিন্তা ভাবনা করবে, ওই দিনের কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের সাহায্যকারীও কেউ থাকবে না কিয়ামতের মাঠে, কোনো সাহায্য আপনি পাবেন না। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, অত্র কোরআন মাজিদের আয়াত দ্বারা বোঝা যায় যে দুনিয়াকে প্রাধান্য দিয়ে চললে পরকাল ধ্বংস হয়ে যাবে, পরকালে আযাবের সম্মুখীন বেশি থেকে বেশি পরিমাণে হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলার 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বাল তুহসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন, আরে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলে, অথচ দুনিয়ার জীবনের চেয়ে অন্য একটা জীবন আছে যেটা অনেক 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 উত্তম, চিরস্থায়ী। সুবহানাল্লাহ। ছোট ছোট দুইটা আয়াত তিনটা অর্থ বহন করে। এক, দুনিয়া হচ্ছে অস্থায়ী। দুই, পরকাল হচ্ছে স্থায়ী। তিন, দুনিয়ার চেয়ে পরকাল অনেক 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 উত্তম। কত উত্তম আপনাকে আমি বলে বোঝাতে পারবো না, কত উত্তম আপনাকে আমি বলে বোঝাতে পারবো না।
তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাউজিন সাউতুন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের এক চাবুক সমপরিমাণ জায়গার মূল্য, জান্নাতের এক চাবুক সমপরিমাণ জায়গার মূল্য খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই গোটা পৃথিবী এবং এই পৃথিবীর মধ্যে যত অর্থ সম্পদ আছে সব বিক্রি করলো, জান্নাতের এক চাবুক সমপরিমাণ জায়গার মূল্য হবে না। তো আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি যে পরকাল কত উত্তম? তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতি মহিলার বিবরণ দিতে গিয়ে এইভাবে বললেন যে জান্নাতি নারীরা যে ওড়না ব্যবহার করবে ওই ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা ওড়নার মূল্য এই গোটা পৃথিবী এবং এই পৃথিবীর মধ্যে যত অর্থ সম্পদ আছে সব বিক্রি করলেও হবে না। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একই শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন। তো আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? এই দুনিয়া নিয়েই তো কামড়া কামড়ি, অথচ এই দুনিয়া শুধু আপনাদের এই নরসিংদী জেলা নয়, ঢাকা শহর নয়, বাংলাদেশ নয়, পুরো পৃথিবী, লন্ডন, আমেরিকা, ইউরোপ মহাদেশ যা কিছু আছে সব কিছু বিক্রি করলো, সমস্ত পৃথিবী বিক্রি করলো, জান্নাতের এক চাবুক সমপরিমাণ জায়গার মূল্য হচ্ছে না। নেনেবা কি নিয়ে পড়ে আছি আপনি আমি বলেন তো? কি নিয়ে পড়ে আছি? কি প্রাধান্য দিয়ে চলছি? শুধুই তো দুনিয়া, শুধুই তো দুনিয়া। পরকালকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এখানে আরেকটা শব্দ আপনাকে আমি বলি। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়া হচ্ছে অস্থায়ী, পরকাল হচ্ছে স্থায়ী। শব্দটা হয়তো ধরতে পারলেন না। দুনিয়া হচ্ছে অস্থায়ী, পরকাল হচ্ছে স্থায়ী। অস্থায়ী কিভাবে, স্থায়ী কিভাবে পরকাল? এক মিনিট একটা হাদিস এখানে ফিট করি, বুঝতে পারবেন, মুসলিমে পেয়ে যাবেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, বিচার ফয়সালা শেষ, আমার দিকে তাকান, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, বিচার ফয়সালা শেষ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পশু নিয়ে আসবেন বেড়ার আকৃতির। এই পশুটাকে জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি নিয়ে আসবেন, জান্নাত ও জাহান্নামের মাঝামাঝি নিয়ে আসবেন, এবং একজনকে আহ্বানকারী ডাকতে থাকবেন, ওহে জান্নাতবাসীরা তোমরা আগিয়ে আসো, ওহে জাহান্নামবাসীরা তোমরা আগিয়ে আসো। আহ্বানকারীর আহ্বান শুনে সবাই আগিয়ে আসবে। হ্যাঁ, এখানে কি হচ্ছে? তখন বলা হবে, তোমরা কি জানো এটা কি? তখন বলা হবে, এইটা হচ্ছে তোমাদের মরণ। এই যে পশুটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের মরণ, এইটা হচ্ছে তোমাদের মরণ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে এই পশুটাকে জবাই করবেন, নিজে হাতে পশুটাকে জবাই করে বলবেন যে আজকের পর থেকে তোমাদের মরণ শেষ। এই ঘোষণা যখন দেওয়া হয়ে যাবে, প্রিয় ভাইয়েরা আমার, যারা জান্নাতে থাকবে তারা আনন্দ উল্লাস আরো কত গুণ, লক্ষ গুণ বেশি হয়ে যাবে। আর যারা জাহান্নামে থাকবে তাদের কান্নাকাটি দেখে কে? কান্নাকাটি আহাজারি দেখে কে? একেবারে কান্নায় ভেঙে পড়বে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের আমি যেটা বোঝাতে চাইলাম, জান্নাত হতে হলে স্থায়ী, জাহান্নাম যখন আপনি যাবেন এক পর্যায়ে যদি ওই রকম কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিকদের কাতারে থাকেন, স্থায়ীভাবে জাহান্নামে থাকতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের আমি বুঝাতে চাচ্ছিলাম, তবে যদি অন্তরে ঈমান থাকে, পাপ করার কারণে জাহান্নামে যান, হয়তো আল্লাহর ঈমানের বদলাতে এক সময় জান্নাতে দিবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তবে আপনি কখনো ওইটা আশা করিয়েন না, হ্যাঁ আমি কালেমা পড়লাম, ঈমান আনলাম, আমি তো এক সময় জান্নাতে যাব, ওই আশায় পড়ে থাকার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আপনাকে প্রথম ধাক্কা দিয়ে জান্নাতে যেতে হবে। যদি সম্ভব হয় এই পয়েন্টটা নিয়ে লাস্টে একটু দুই একটা কথা বলার চেষ্টা করব, কোরআন মাজিদের একটা আয়াতকে সামনে রেখে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তবে অত্র হাদিস পেশ করে আপনাকে আমি যেটা বোঝাতে চাইলাম, এই যে দেখেন, দুনিয়া হচ্ছে অস্থায়ী, পরকাল হচ্ছে স্থায়ী। দুনিয়া অস্থায়ী, চলেই যাবে, এটা চলেই যাবে। তাই তো সহিহুল বুখারীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলা। সব পৃথিবীর মানুষ শোনো, দুনিয়া চলে যাওয়া বস্তু, দুনিয়ার পিঠ দেখা যাচ্ছে, ওয়াল আখিরাতু মুকবিলাতান,
আর আখিরাত সামনে আসা বস্তু, আখিরাতের মুখ দেখা যায়। তোমরা দুনিয়ার সন্তান হও না, তোমরা পরকালের সন্তান হও। দুনিয়া চলে যাওয়া বস্তু, দুনিয়ার পিঠ দেখা যাচ্ছে, ওয়াল আখিরাতু মুকবিলাতান, আখিরাত সামনে আসা বস্তু, আখিরাতের মুখ দেখা যায়। তোমরা দুনিয়ার সন্তান হও না, তোমরা পরকালের সন্তান হও। দেখেন, আপনি আমি দুনিয়ার গোলাম, সন্তান নয়, দুনিয়ার গোলাম হয়ে বসে আছি। দুনিয়াকে কামড় মেরে ধরে বসে আছি। কি করলে দুনিয়াতে একটু আয় উন্নত করতে পারবো? সবারই একই আশা, সবারই একই টার্গেট, পরকালমুখী জীবনযাপন কে করার চেষ্টা করে। আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলোকে পেশ করে পরকালমুখী জীবনযাপনের চেষ্টা করেন। আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত রেখে বলছেন, শোনো ওমর, শোনো ইবনে ওমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমরের কাঁধে হাত রেখে বলছেন, শোনো ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল ওয়া নাফসাকা ফি আহলিল কুবুর। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, দুনিয়াতে চলো এমন ভাবে নিজেকে একজন পথিকের ন্যায় মনে করো। শোনো, দুনিয়াতে চলো এমন ভাবে নিজেকে একজন মুসাফিরের মতো মনে করো। ওয়া নাফসাকা ফি আহলিল কুবুর, দুনিয়াতে বেঁচে থেকে নিজেকে একজন কবরের বাসিন্দা মনে করো। এই কথা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দুনিয়াতে চলো এমন ভাবে নিজেকে একজন পথিক মনে করো, নিজেকে একজন মুসাফির মনে করো। পথিক মানে, আমি নারায়ণগঞ্জ ২৫০০ থেকে এসেছি, আপনাদের এই পাঁচদোনা খিদিরপুর এলাকায় জুমার খুতবা দেব, অল্প সময় আছি, খুতবার পরে একটু পরেই চলে যাব, এই অল্প সময় এসেছি। এ হচ্ছে পথিক, এ হচ্ছে মুসাফির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে বসবাস করো, পৃথিবীতে থাকো, নিজেকে একজন পথিক মনে করো, নিজেকে একজন মুসাফির মনে করো। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া নাফসাকা ফি আহলিল কুবুর, নিজেকে দুনিয়াতে বেঁচে থেকে একজন কবরের বাসিন্দা মনে করো। নিজেকে দুনিয়াতে বেঁচে থেকে নিজেকে একজন কবরের বাসিন্দা মনে করো। বেঁচে আছি, আপনি মনে করেন যে আমি কবরের বাসিন্দা, আজ হোক আর কাল হোক ওই কবরেই যেতে হবে। আজ হোক আর কাল হোক ওই কবরেই যেতে হবে, এটা নিজেকে মনে করো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা ওয়া ইজা আসবাহাতা ফালা তানতাজিরিল মাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, সকালে যদি বেঁচে থাকো, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবা, এই আশাটা করিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, সন্ধ্যায় যদি উপনীত হয়ে যাও, তাহলে পরের দিন সকাল পর্যন্ত বেঁচে থাকবা, এই আশাই তুমি করিও না। দেখেন, আপনার আমার টার্গেট, আপনার আমার আশা, চিন্তা ভাবনা কি? 10 বছর, 20 বছর, 30 বছর পরে কি করব, 50 বছর পরে কি করব, কার জন্য কি করে যেতে হবে, কত প্ল্যান, কত দুশ্চিন্তা, কত দুনিয়া নিয়ে আশা আকাঙ্ক্ষা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালে বেঁচে আছো, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবা, এই আশা করিও না। সন্ধ্যা পর্যন্ত বেঁচে গেলে পরের দিন সকাল পর্যন্ত বেঁচে থাকবা, এই আশা তুমি করিও না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আশা করি যার কারণে পাপ ঘটছে। যদি আশা না করতাম তাহলে পাপ ঘটতো না ভাই। যদি আশাই না করতাম তাহলে পাপ ঘটতো না। একটা এক্সাম্পল দেই, বুঝতে পারবেন, উদাহরণ বুঝতে পারবেন সহজে। কথার কথা, একজন মানুষের রাত 3টা বাজে ফাঁসি হবে, মানে নির্ধারণ হয়ে গেছে তার 3টা বাজে ফাঁসি হবে। তো রাত যখন 1টা, রাত যখন 2টা, তখন ওই ব্যক্তির নিকট আপনি গেলেন, আপনি গিয়ে বললেন, তোমার তো রাত 3টা বাজে ফাঁসি হবে নির্ধারণ করা, ফাঁসি মানে মৃত্যু সুনিশ্চিত। তা এখন রাত 1টা বা 2টা বাজে, তুমি তো দুনিয়াতে নাচ গান মদ এইসব কিছু ভালোবাসতে, এই জন্য সুন্দরী নারী দিলাম, যা ইচ্ছা তা করো। এই জন্য মদ ভালোবাসতে, নেশাদার দ্রব্য ভালোবাসতে, তুমি ভালোবাসতে, তোমাকে দিয়ে গেলাম। তুমি এই বস্তুগুলো হারাম যা ভালোবাসতো সব দিয়ে গেলাম। তুমি শুকুরের গোশত খেতে ভালোবাসতে, কুকুরের গোশত খেতে ভালোবাসতে, এই নাও দিয়ে গেলাম। আচ্ছা ভাই বলেন তো, ওই মুহূর্তে কি ওই ব্যক্তি পাপের কাজ করবে? বিবেক থেকে বলেন, ওই মুহূর্তে কি 3টা বাজে ফাঁসি হবে, রাত 2টা বাজে ও কি নাচ গানে আমত্ত খুশি তামাশায় থাকবে?
থাকবে না তো, থাকবে না তো। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ সকালে বেঁচে থাকলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবা, এই আশা তুমি করিও না। সন্ধ্যায় উপনীত হয়ে গেলে পরের দিন সকাল পর্যন্ত বেঁচে থাকবা, এই আশাই তুমি করিও না। করক চিহ্ন বসিয়ে দিলেন, আশাই করিও না। আশা যদি করো ওই 10 বছর বেঁচে থাকবো, তাই তো এত প্লেন, এই সুদের টাকাটা এখন নিয়ে নেই, আমি 10 তলা বিল্ডিং করব। যদি আশাই করতাম, না আমি মনে হয় বাঁচবো না সন্ধ্যা পর্যন্ত। ও কি সুদ খেতে পারতো? ও কি ঘুষ খেতে পারতো? ও কি বেনামাজি হয়ে বসে থাকতে পারতো? অসম্ভব, অসম্ভব ব্যাপার হয়ে যেত তখন। কিন্তু ভাই, আমরা আমাদের মৃত্যুকে বলে আছি, বিশ্বাস করি মরতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আরে আপনি তো করেন, হিন্দুও করে, তো ওই বিশ্বাস করে লাভ কি যদি অন্তর থেকে ফিল করতে না পারেন যে আমার মৃত্যু হঠাৎ চলে আসতে পারে, আজকে চলে আসতে পারে, সন্ধ্যা পর্যন্ত বেঁচে নাও থাকতে পারি। ওইটা উপলব্ধি করে আল্লাহর দিকে মনোনিবেশ না হতে পারেন, তাহলে এই উপলব্ধি যদি না আসে, তাহলে ওই বিশ্বাস দিয়ে আপনি কি করবেন বলেন? তো মরবো, তো মরলে কি হবে? আর সম্মানিত জমাসলাতের মুসল্লিবৃন্দ, আপনাদের আমি মূলত বলতে চাচ্ছিলাম, দুনিয়াকে এত প্রাধান্য দিয়েন না। দুনিয়ার কোনো মূল্য নেই আল্লাহর নিকট, দুনিয়ার কোনো মূল্য নেই আল্লাহর নিকট। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহর নিকটে যদি একটা মশার দানা সম পরিমাণ মূল্য থাকতো, এই গোটা পৃথিবীর, আল্লাহর নিকটে যদি একটা মশার দানা সম পরিমাণ মূল্য থাকতো, এই গোটা পৃথিবীর, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাফেরকে, কোন মুনাফিককে, কোন মুশরিককে এক ডুব পানি পান করাতে দিতেন না। কোন কাফের যে আমাকেই মানে না, যে আমাকেই মানে না, আমি তাকে কেন খেতে দেব? এক ডুব পানি পান করাতে কেন দেব যে আমাকেই মানে না? আল্লাহ বলছেন দুনিয়ার মূল্য নেই, কাফের, বেঈমান, মুনাফিক, প্রতারক, যা ইচ্ছা তা করো, সব দুনিয়া নিয়ে নাও, কোনো লাভ হবে না। দুনিয়াই পাবেন আপনি, পরকাল পাবেন না। তাই তো কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক দেখেন না, যারা হিন্দু, যারা মুনাফিক, যারা কাফের, যারা অমুসলিম, আপনি টপ লেভেল খোঁজেন, গোটা বিশ্বের মধ্যে টপ লেভেলের যারা ধনী ধনী মানুষ 10 জন খোঁজেন, দেখেন একজন মুসলিম আছে কিনা। 20 জন খোঁজেন, আমি জানি না, তবে যদিও পান কালে বদ্রে একজন পেয়ে যেতে পারেন, কিন্তু আমার বিশ্বাস পাবেন না আপনি। যারা লক্ষ কোটি টাকার মালিক, আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়ে রেখেছেন, আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়ে রেখেছেন, তো আপনি কেন ওই দুনিয়ার পিছনেই ছুটছেন? যা তো বুঝে আসে না। আল্লাহ কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিক, প্রতারক তাদেরকে দুনিয়া দিয়ে রেখেছেন, তা আপনি কেন ওই দুনিয়া নিয়ে কামড়া কামড়ি করছেন? প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার হুঁশ ফিরবে কবে? সচেতন হন, সাবধান হন, পরকালমুখী জীবন যাপনের চেষ্টা করেন, তওবা করে ফিরে আসেন, তওবা করে ফিরে আসেন। তওবা করে যদি ফিরে আসতে না পারেন, তাহলে রেজাল্ট, ফলাফল কখনো ভালো আসবে না। আপনি তো দুনিয়া নিয়ে মত্ত, দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলছেন, অথচ মুসলিমের বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তির, আপনার দুনিয়ার কথাটা বলছি, দুনিয়াকে প্রাধান্য দিয়ে লাভ হবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, পকেটটা ছেড়ে দেন তো। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, দুনিয়াকে প্রাধান্য দিয়ে কোনো লাভ হবে না। দুনিয়া চলে যাওয়া বস্তু, দুনিয়া চলেই যাবে। পরকালমুখী জীবন যাপনের চেষ্টা করেন। আপনি যদি পরকালমুখী জীবন যাপন করতে ব্যর্থ হয়ে যান, পরকালকে প্রাধান্য দিয়ে চলাচলের না চেষ্টা করেন, তাহলে ভাই পরকালে জাহান্নাম নির্ধারণ হয়ে আছে। দুনিয়াতে আফসোস করে কোনো লাভ হবে না। দেখবেন এক শ্রেণীর মানুষ বলে যে, আরে আমি কালেমা পড়েছি, ঈমান আনয়ন করেছি, এক সময়ে জান্নাতে চলেই যাব। না ভাই, মরণের মুহূর্তে যতই আফসোস করেন কোনো লাভ হবে না। মরণের সময় মানুষ কিন্তু আফসোস করবে, ভালো করে বুঝেন। মৃত্যুর সময় মানুষ কিন্তু আফসোস করবে।
মানুষ মরণের সময় আফসোস করবে, আল্লাহ আমাকে আরেকটু সময় দিবা, আল্লাহ আল্লাহ আমাকে আরেকটু হায়াত দিবা আল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তে আর হায়াত দিবেন না। এখন যে একটা হায়াত দিয়েছেন 30, 40, 50, 60, 70 যার যেরকম আছে, এই হায়াতটাই শেষ, ক্লোজ। আপনি যতই আপত্তি করেন না কেন, আপনাদের যদি আমি এই পয়েন্টটা বুঝাতে পারি, আমি আজকের খুতবায় সার্থক মনে করব। যার যেরকম হায়াত আছে এটাই ক্লোজ। আপনি যতই আফসোস করেন না কেন, আল্লাহ কিন্তু আর দ্বিতীয়বার চান্স সুযোগ দিবেন না। দ্বিতীয়বার কোনো সুযোগ নেই, একটাই চান্স। এখন যে পৃথিবীতে আছেন, শ্বাস বন্ধ হয়ে গেলেই শেষ, কোনো আল্লাহর সুযোগ দিবেন না। মানুষ আবদার করবে, আফসোস করবে, আল্লাহ আরেকটু সময় দেবা আল্লাহ, আল্লাহ আমাকে আরেকটু সময় দাও আল্লাহ। মানুষ আবদার করবে, আফসোস করবে, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনুন আয়াত নাম্বার 99, 100 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা ইজা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রব্বি রব্বিরজিউন লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন মানুষের মরণ মৃত্যু চলে আসবে, বুঝেন আমার কথা, যখন মানুষের মরণ মৃত্যু চলে আসবে, তখন ওই মানুষ তো বুঝে যাবে, হ্যাঁ এখন আমার সময় শেষ। তখন ওই মানুষগুলো আল্লাহকে বলা শুরু করে দিবে, ক্বালা রব্বি, হে আমার প্রতিপালক, রব্বির জিউন, আমাকে আর একটু সময় দেবা আল্লাহ, লাআল্লি আমালু সলিহান, আমরা দুনিয়াতে যাব, দুনিয়াতে গিয়ে আমলে সলেহ করব, ফিমা তারাকতু, যেই কর্ম করতাম না আমরা ওই কর্মগুলো, সৎ আমলগুলো আমরা করে আসব। আল্লাহর একটু সময় দেবা আল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, ইতিপূর্বে তোমাদের অনেক সময় দেওয়া হয়েছিল। দেখেন, আল্লাহ সতর্কবাণীটা আগেই জানিয়ে দিয়েছেন। মানুষ তো দাবি করে বসবে, কথা মনে হয় বুঝাতে পারলাম না। মানুষ কিন্তু মরণের সময় দাবি করে বসবে, আল্লাহ আমাকে আরেকটু সময় দাও আল্লাহ। তো আল্লাহ তো জানেন মানুষ দাবি করবে, তো আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন, মানুষ যখন দাবি করবে তখন আমি আল্লাহ না করে দেব, এই কথাটা আল্লাহ আগেই জানিয়ে দিলেন। তো বলেন তো, মরণের মুহূর্তে আফসোস করে কি কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আল্লাহ ওই সময় আর সময় দিবেন না, আল্লাহর সময় দিবেন না। আপনি তো আর্তনাদ আফসোস করবেন, কোনো লাভ হবে না। প্রিয় ভাইয়েরা আমার, আপনি খোলেন পবিত্র কোরআনুল কারীমের 35তম সূরা, সূরা ফাতির, সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া হুম ইয়াস্তারিকুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল সলিহান গায়রাল্লাযী কুননা না'মাল। যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে পড়ে থাকবে, জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে, আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ বলছেন যখন জাহান্নামে মানুষগুলোকে নিক্ষেপ করা হবে, ওই কিছুদিন জাহান্নামে থাকবো, কালেমার দাবিতে এক সময় জান্নাতে যাব, আশা রাখতে পারেন। তবে ওই আশাটা আপনাকে আমি তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছি, আপনি ওই আশায় বসে থাকিয়েন না। জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে কি হয়ে যাবে আল্লাহ জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন, আহুম ইয়াস্তারিকুনা ফিয়া রাব্বানা আখরিজনা না'মাল সলিহান গায়রাল্লাযী কুননা না'মাল। যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করার সাথে সাথে চিৎকার করে উঠবে, হাউমাউ করা শুরু করে দিবে, আর্তনাদ করা শুরু করে দিবে, আহাজারি করা শুরু করে দিবে, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বের করো আল্লাহ, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বের করো আল্লাহ, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বের করো আল্লাহ। এইভাবে বলতে থাকবে, আর্তনাদ করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে, হাউমাউ করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় একটা ভাষায় বলে দিবেন, না তোমাকে আর এখন সময় দেওয়া হবে না। ওই মুহূর্তে মানুষগুলো বলবে, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বের করো, আল্লাহ গো আরেকবার তুমি দুনিয়াতে আমাকে প্রেরণ করো, দুনিয়াতে গিয়ে আমি শতামল করব, পাপের কাজ আর করব না। আল্লাহ দুনিয়াতে গিয়ে শতামল করব, পাপের কাজ আর করব না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিবেন, না তোমাকে অনেক সময় দেওয়া হয়েছিল, ইতিপূর্বে তোমাকে অনেক সময় দেওয়া হয়েছিল, সতর্ককারী পেশ করা হয়েছিল, তোমরা সতর্ক হওনি, এখন আর সময় দেওয়া হবে না। নেনে বলো কি লাভ হবে ভাই? ওই জাহান্নামে যাওয়ার পর যখন উপলব্ধিতে আসবে, ওই জাহান্নামে নিক্ষেপ করার পর যখন উপলব্ধিতে আসবে,
আল্লাহ আবার তুমি দুনিয়াতে প্রেরণ করো। আর তো রাত কাকে বলে, আহাজারি কাকে বলে, কান্নাকাটি কাকে বলে, সব কিছুই করবেন, কিন্তু 5 পয়সা উপকার হবে না প্রিয় ভাইয়েরা আমার। এটা আল্লাহ জানিয়ে দিচ্ছেন, 5 পয়সা উপকার হবে না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনার হাতে পায়ে ধরে বলে গেলাম, আপনি পরকালমুখী জীবন যাপন করেন। যারা সালাত আদায় করতেন না, আজকের পর থেকে 5 ওয়াক্ত সালাত আদায়ের চেষ্টা করেন, পরকালকে বাঁচানোর চেষ্টা করেন, পরকালকে বাঁচানোর চেষ্টা করেন। পরকালকে যদি বাঁচাতে না পারেন, তাহলে রেহাই পাওয়া যাবে না। ওই জাহান্নামের আযাব কি করে আপনি সহ্য করবেন? এ তো মানুষ সহ্য করতে পারে না। জাহান্নামের আযাব আপনি কি করে সহ্য করবেন? এ তো মানুষ সহ্য করতে পারে না। এই স্বাভাবিকভাবে গায়ের চামড়াটা এখন কতটুক, সামান্য পরিমাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গায়ের চামড়াটা আল্লাহ করে দিবেন 42 হাত মোটা। এত বড় দেহ হবে। ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান, এই জাহান্নামের বিবরণে আপনারা শুনতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল মক্কা ওয়াল মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মানুষের বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা যত দূর, তত দূর পর্যন্ত। ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাত দৌড়িয়ে যত দূর যেতে পারে, ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হবে তত। একজন মানুষের আকার আকৃতি এত বিশাল করে দিবেন, এই পুরো চামড়াটা হয়ে যাবে 42 হাত মোটা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, জাহান্নামের আযাব আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি? আমার বোঝানোর মতো কোনো পথঘাট নেই। আল্লাহ যদি হেফাজত না করে, বাঁচার কোনো পথঘাট থাকতে পারে না। এই চামড়াগুলো ফটফট করে ফুটতে থাকবে, ফটফট করে ফুটতে 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 ফুটতে। তাই তো আল্লাহ বলছেন, আল্লাতী তাতলিউ আলাল আফিদা, মানুষের চামড়া পড়বে, মাংস পড়বে, পুরে পুরে একেবারে তছনছ করে দিবে। তছনছ করতে করতে আল্লাতী তাতলিউ আলাল আফিদা, মানুষের কলিজা পর্যন্ত পুরে ছারখার করে ফেলবে। এ হচ্ছে জাহান্নাম। জাহান্নামের বিবরণ আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনাকে আমি একটু বলে গেলাম। আপনি যদি জাহান্নামে যান, তাহলে আপনি টিকতে পারবেন না ভাই। পর্দার আড়ালের মা বোন, আপনাকে আমি অনুরোধ করে গেলাম, জাহান্নামে 1 সেকেন্ড থাকার মতো সাধ্য আপনার আমার হবে না। এজন্য জাহান্নামে যাবেন, কিছুদিন থাকবেন, ওই আশাই আপনি করিয়েন না। দিন রাত কান্নাকাটি করেন, দিন রাত কান্নাকাটি করে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি জাহান্নাম থেকে রক্ষা করো। তুমি যদি রক্ষা না করো, আমাদের কেউ বাঁচাতে পারবে না। জাহান্নামের আযাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন ভাবে বলেছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, মানুষ আযাব সহ্য করতে পারবে না। মানুষ কেন দুনিয়া নিয়ে পড়ে আছে? মানুষ তো পরকালমুখী জীবন যাপন করতে পারে, করে না কেন? করার চেষ্টা করে না কেন? করাটা উচিত। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, নিজের জীবনের যা আমল আছে, এইগুলো একটু আপনারা তাজা করার চেষ্টা করেন। নিজের জীবনের যত আমল আছে, এইগুলো তাজা করার চেষ্টা করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদবুল মাইয়িত সালাসা, একজন মানুষ যখন মারা যায়, তার সাথে কবরে 3টা জিনিস যায়। ইয়াদবুল মাইয়িত সালাসা, একজন মানুষ যখন মারা যায়, তার সাথে কবরে 3টা জিনিস যায়। ওয়া আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন, ওয়া আহলুহু, যায় পরিবার, আত্মীয়-স্বজন, গ্রামবাসী আপনার সাথে আপনার কবর পর্যন্ত যাবে। আহাল পরিবার, গ্রামবাসী যায়, কিছু অর্থ সম্পদ, টাকা পয়সা। ওয়া আমালুহু, জীবনের ভালো মন্দ আমল। এই 3টা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2টা পাল্টা ব্যাক করে ফিরে আসে, ওয়ায়াবকা আমালু, বাকি থাকে জীবনের ভালো মন্দ আমল। কবরে আত্মীয় স্বজন, গ্রামবাসী, এলাকাবাসী কবর পর্যন্ত যাবে, কিন্তু ব্যাক করে চলে আসবে। সামান্য টাকা পয়সা সাথে নিয়ে যাবে, আবার ব্যাক করে নিয়ে চলে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3টা জিনিস যায় বটে, 2টা পাল্টা ব্যাক করে ফিরে আসে, ওয়ায়াবকা আমালু, বাকি থাকে জীবনের ভালো মন্দ আমল, কর্ম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কি করেছেন আমল? যা করেছেন আমল, যা করেছেন আমল, তাই কবরে সঙ্গী হয়ে থাকবে। জীবনে যা কর্ম করেছেন,
জীবনে যা আমল করেছেন ভালো হলে ভালোর ফলাফল পেয়ে যাবেন, আর যদি খারাপ কিছু করে থাকেন খারাপের ফলাফল পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি পেয়ে যাবেন। ভাই, একটা জিনিস আপনাকে আমি বুঝাতে হয়তো পারবো না, দেখেন তো বুঝেন কিনা। লক্ষ কোটি টাকা আপনি দুনিয়াতে অনেক পরিশ্রম করে কামালেন, লক্ষ কোটি টাকার মালিক হলেন আপনি। এত লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পর আপনি যেদিন মারা যাবেন, সম্পদ কি আপনার সাথে যাবে? যাবে না তো ভাই। আপনি মারা গেলে কি উপকারে আসতে পারে? না আপনি মসজিদে দান করেন, না আপনি মাদ্রাসায় দান করেন, না আপনি ফকির মিসকিনকে দান করেন, ওইটা তো দেখা যায় না। তো আপনার কি উপকারে আসতে পারে এই অর্থ সম্পদ, লক্ষ কোটি কোটি টাকা কি উপকারে আসতে পারে? নিজের ইবাদতটা নিজে করে যান। আপনি আরেকজনের ওসিলাতে থাকবেন না, আরেকজন আপনার জন্য কি করবে ওইটা দিয়ে আপনি কি করবেন? আপনি মারা যাওয়ার পর আপনার অর্থ সম্পদ যা আছে সব ভাগ বন্টন করে পুঙ্খানুপুঙ্খানু ভাবে যার যা প্রাপ্য তা সে তা নিয়ে নিবে। তো আপনার লাভটা কি বলেন? আপনার লাভ ওটাই যেটা আপনি আমল করে যেতে পারেন, আপনার লাভ ওটাই যেটা আপনি দান সাদাকা করে যেতে পারেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি করজোরে অনুরোধ করব, নিজের জীবনের আমলটা পরিবর্তন করেন। দেখেন, আমরা তো অনেক মানুষ এমন আছি, অনেকেই বলি যে এক সময় ভালো হয়ে যাব। ম্যাক্সিমাম এখানে যারা উপস্থিত দেখবেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে ভালো মানুষ তারা তো আছে, কিন্তু যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, যারা ঠিকঠাক মতো রমজানের সিয়ামও পালন করে না, বাপ মার খোঁজ খবর নেয় না, ইবাদত থেকে বহুত দূরে, তাদেরও একটা মনের ভিতর স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, আমিও একদিন ভালো হব। দেখবেন আমি এই কথাটা বললাম, সবার ভিতরে নাড়া দিবে, বলবে, সবার মন চায় এক সময় ও ভালো হয়ে যাবে। হয়তো এখন হচ্ছে না, মনে মনে ধারণা করে আছে আগামী রমজান যখন আসবে তখন থেকে ভালো হয়ে যাব। হয়তো মনে মনে ধারণা করে আছে একবারে হজ করে একেবারে ভালো হয়ে যাব। হয়তো মনে মনে ধারণা করে আছে যে আগামী জুমা থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব। হয়তো মনে মনে ধারণা আছে অচিরেই সালাত ধরবো, একেবারে ভালো হয়ে যাব। হয়তো মানুষের আশা আকাঙ্ক্ষা এরকম আছে, কিন্তু এখন হচ্ছে না। আপনি বিশ্বাস করেন, আপনি যদি কোরআন মাজিদ খোলেন, পড়েন, কোরআন মাজিদের অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আফসোসের কথাটাই বলছেন যে মানুষ শুধু আফসোস করবে। মানুষের তো আশা আছে এক সময় ভালো হবে, কিন্তু ওই সুযোগটা আর পাবে না, ওই সময়টা আর পাবে না। কেননা মানুষ তো জানে না তার কখন মৃত্যু চলে আসবে, আর একটা কথা মনে রাখবেন, একজন মানুষ বৃদ্ধ হতে থাকে দুইটা জিনিস জুয়ান হতে থাকে, জুয়ান হতে থাকে। তার মধ্যে একটা হচ্ছে সম্পদের লোভ, আরেকটা হচ্ছে বেশি দিন বাঁচার আশা আকাঙ্ক্ষা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এটা হাদিসের কথা, আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি? হয়তো ভাবছেন যে আমি বৃদ্ধ হয়ে এই করব না, এখন যুবক বয়স, এখনই ইবাদত করতে হবে। এখন আপনার যেই বয়স, এই বয়সে ইবাদত করতে হবে, যা ইচ্ছা তা করে নেন, এখন যা দান করার করে নেন, এখন যা ইচ্ছা ইবাদত করার করে নেন। ওই পরে এক সময় ভালো হয়ে যাবেন, ওই আশা আকাঙ্ক্ষা দিয়ে আপনি কি করবেন? যদি একবার মিস্টেক হয়ে যায়, আপনি তওবা করে খাঁটি মুসলিম না হতে পারেন, তো রেজাল্টটা কি হবে আপনি ভাবতে পেরেছেন? ফলাফলটা কি হবে আপনি কল্পনা করতে পেরেছেন? ওয়াজ বাদ দেন, ওয়াজ জীবনে বহুত শুনেছেন, অনেক শুনেছেন ওয়াজ। একটু নিজের বিবেককে প্রশ্ন করেন তো, যদি একবার মিস্টেক হয়ে যায়, আমার রেজাল্টটা যদি জাহান্নাম হয়ে যায়, আমি যেই পথে আছি, আমার মৃত্যুটা যদি হঠাৎ এসে যায়, আমার ফলাফলটা কি হবে? চিন্তা করেছেন? করা উচিত তো। আপনার তো ব্রেন আছে, আল্লাহ তো আপনাকে পাগল বানাননি, একটা ব্রেন দিয়েছেন। চিন্তা করেন, করা উচিত। সালাত আদায় করেন না কেন? শরম হয় না? লজ্জা হয় না? সালাত আদায় না করে থাকেন কি করে? যুবক ভাই, তুমি থাকো কি করে সালাত ছাড়া? তুমি দিন পার করো কিভাবে? মুরব্বি, আপনার পরিবারের মধ্যে আপনি মসজিদে আসেন সালাত আদায়ের জন্য, আপনার ছেলেটা যে সালাত আদায় করে না, মা আপনি সালাত আদায় করেন, আপনার মেয়েটা যে সালাত আদায় করে না, একদিন কি
বলা প্রয়োজন মনে করেছেন? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের হাদিসের মধ্যে বলছেন, মুরু সাবিয়া বিসসালাত ইযা বালাগা সাবা সিনিনা ওয়া ইযা বালাগা আশারা সিনিনা ফাজরিবুহু আলাইহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো পৃথিবীর অভিভাবকগণ, তোমার সন্তানের বয়স যখন 7 হয়ে যাবে তখন তুমি তাকে সালাতের নির্দেশ প্রদান করো। যখন 10 হয়ে যাবে তখন তোমরা প্রহার করো, পিটাও, পিটিয়ে মসজিদে নিয়ে যাও। ও সালাত আদায় করে না কেন, করবে না কেন? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, একদিন পিটিয়েছেন, একদিন আদেশ করেছেন, একদিন বলেছেন যে আব্দুল্লাহ মসজিদে চলো। আপনি বলেছেন? মা আপনাকে বলছি, আপনার মেয়েটাকে কি আপনি বলেছেন, আমেনা তুমি কি আজকে জোহরের সালাত আদায় করেছো? না। যখন না বলেছে তখন বলতে পারেন না আপনি আজকে তোমার দুপুরের খাবার বন্ধ? বলে দেখেন না, বলে দেখেন না কাজ হয় কিনা। হবে না মানে আপনার অধীনে তো থাকে, হবে না মানে আপনার অধীনে তো থাকে। তো আপনার অধীনস্থ হয়ে আপনার কথা শুনবে না, ও শুনতে বাধ্য, ও মানতে বাধ্য। আপনিই দায়িত্ব পালন করেন না, এর জন্য জবাব আপনাকে দিতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। সালাত ছাড়া আপনি থাকেন কি করে? পরকালমুখী জীবন যাপনের চেষ্টা করেন। বিশেষভাবে যুবক ভাইদের আমি বলবো, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে গেলাম, ভাই এই 2 দিনের দুনিয়ায় এত টাকা পয়সা ইনকাম করার ধান্দা বাদ দিয়ে দুনিয়ার কি মূল্য আছে? আপনাকে আমি অনেক কথা রেখে চলে আসছি। দুনিয়ার কি মূল্য আছে, দুনিয়ার আপনি কি মূল্য দিতে পারেন? দেখেন তো, একটা হাদিস বলি, দৃষ্টান্ত। হাদিসের মধ্যেই দৃষ্টান্ত আছে, মুসলিমে পেয়ে যাবেন। সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলামা ইয়াজআলু আহাদুকুম ইয়াসবাহু ফিল ইম্মে ফালয়ানজুরু বিমা ইয়ারজি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যারা দুনিয়া ও পরকালের দৃষ্টান্ত দেখতে চাও, তোমাদের কোন মানুষ যদি দুনিয়ার সুখ শান্তি আর পরকালের সুখ শান্তি, এই দুইটার সুখ শান্তির তুলনা করতে চায়, পার্থক্য করতে চায়, দৃষ্টান্ত নিতে চায়, তাহলে ওই ব্যক্তি যেন বিশাল এক সাগরের নিকট চলে যায়। সাগরের নিকট গিয়ে তার আঙ্গুলটা এইভাবে ঢুকাবে। আমার দিকে তাকান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলামা ইয়াজআলু আহাদুকুম ইয়াসবাহু ফিল ইম্মে ফালয়ানজুর বিমা ইয়ারজি। ওই ব্যক্তি যেন বিশাল এক সাগরের নিকট গিয়ে আঙ্গুলটা এইভাবে ঢুকায়, ঢুকিয়ে তুলে দেখবে তার আঙ্গুলে কয়েক ফোঁটা পানি উঠেছে, আঙ্গুলের কয়েক ফোঁটা পানি আর বিশাল সাগরের পানি। এই 2 পানির তুলনা যত, এই 2 পানির দৃষ্টান্ত যত, দুনিয়ার সুখ শান্তি আর পরকালের সুখ শান্তির পার্থক্য তত। তো কি দিয়ে আপনাকে আমি দুনিয়া ও পরকাল ডিভাইডেড করতে পারি বলেন তো? এই হাদিসের মর্ম কথা আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? ধরে নেন কোন একজন ব্যক্তি 1000 তলা বিল্ডিং এর মালিক, ধরে নেন ওই ব্যক্তির 10,000 BMW গাড়ি আছে, ধরে নেন ওই ব্যক্তির এরকম আইফোন কয়েক ডজন আছে, ধরে নেন ওই ব্যক্তি দিন রাত উন্নত মানের পৃথিবীর সেরা সেরা খাবার খায়, ধরে নেন ওই ব্যক্তির সবচেয়ে সুন্দরী স্ত্রী আছে, সব নাজ নিয়ামত ওই ব্যক্তির আছে। এই ব্যক্তি যা পেল, এই ব্যক্তির নাজ নিয়ামত 1 ফোঁটা আঙ্গুলের 1 ফোঁটা পানির সাথে তুলনা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর জান্নাতে যত নাজ নিয়ামত ভোগ করবেন, এইটা হচ্ছে বিশাল সাগরের তুলনা। আপনাকে আমি এই বাক্য বুঝাতে পারবো না। একটা গ্লাসের ভিতর যদি আমি আমার আঙ্গুলটা ডুবাই, ঢুকিয়ে তুলে যদি দেখি আমার আঙ্গুলের 2-1 ফোঁটা পানি আর একটা গ্লাসের পানি, পার্থক্য যদি করি, হয় পার্থক্য হয়? কত গুণ দিয়ে পার্থক্য করবেন? একটা মগ জগের ভিতর যদি আঙ্গুলটা ঢুকিয়ে যদি বের করি, 1 ফোঁটা পানির সাথে একটা জগের পানির কি পার্থক্য হতে পারে? ওইখানের পুকুরের কথা বললেন না, নদীর কথা বললেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাগরের সাথে তুলনা করলেন। ওই সাগরের নিকট গিয়ে আঙ্গুলটা ঢুকিয়ে দেখবেন 1 ফোঁটা পানি
এই এক ফোঁটা পানি হচ্ছে সমস্ত পৃথিবীর সুখ শান্তি আরাম আয়েশ, আর বিশাল সাগর হচ্ছে, এটা হচ্ছে জান্নাত, যার কোনো তুলনা নাই। কি দিয়ে আপনাকে আমি এই পার্থক্য বুঝাই? এই কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বর্ণনায় বলে গেছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, পরকালকে প্রাধান্য দেন, দুনিয়াকে প্রাধান্য দিয়া তো লাভ হবে না, পরকালকে প্রাধান্য দেন। দুনিয়ার সবচেয়ে সুখী মানুষের বিবরণ আপনার সামনে আমি কি দিয়ে পেশ করতে পারি? মুসলিমের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে যেই ব্যক্তি সবচেয়ে টাকার মালিক থাকবে, ভালো করে বুঝেন, এই পৃথিবীর বুকে সবচেয়ে সুখে থাকা একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ডাকবেন। আমার দিকে তাকান, সবচেয়ে দুনিয়াতে সুখ শান্তিতে থাকা ব্যক্তিকে একজনকে আল্লাহ ডাকবেন ফেরেশতাদের মাধ্যমে, ডেকে বলবেন, আল্লাহ মুখোমুখি হয়ে কথা বলবেন, ডেকে বলবেন, বলো তো তুমি কি সবচেয়ে সুখী মানুষ, সবচেয়ে বেশি টাকার মালিক ছিলে না পৃথিবীতে? তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ তোমার মর্যাদার কসম খেয়ে বলছি আল্লাহ, আমি পৃথিবীর বুকে সবচেয়ে সুখী মানুষ, আমি সবচেয়ে বেশি টাকার মালিক ছিলাম। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এই ব্যক্তিকে নিয়ে যাও, একটু জাহান্নামে একটু ঘুরিয়ে নিয়ে আসো তো, অন্য বর্ণনায় সে একটা চুবানি দিয়ে নিয়ে আসো তো। বুঝেন ভাষা? একটা চুবানি দিয়ে জাহান্নামে নিয়ে যাবে, একটা চুবানি দিয়ে আবার নিয়ে আসবেন। নিয়ে আসার পর আল্লাহ আবার মুখামুখি হয়ে বলবেন, আচ্ছা বলো তো তুমি কি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ছিলে না, সবচেয়ে টাকার মালিক বেশি ছিলে না? ওই ব্যক্তি বলবে, আল্লাহ হে আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তোমার মর্যাদার কসম করে বলছি, আল্লাহ তোমার সম্মানের কসম করে বলছি, ইতিপূর্বে সুখ কি জিনিস আমি আল্লাহ জীবনে দেখি নাই। সব ভুলে যাবে। তো দুনিয়াতে কি সুখ আপনি অর্জন করবেন বলেন? কি সুখ আপনি অর্জন করবেন? সুদ ঘুষের টাকা খাচ্ছেন, কত টাকা, কয় লক্ষ টাকা, কয় মিলিয়ন টাকার অর্জন হবেন। কি করতে পারেন আপনি? 10 তলা 50 তলা বিল্ডিং দিলেন, কি করতে পারলেন? ধরে নিলাম আপনাদের এই খিদিরপুর পুরো এলাকাটা আপনি কিনে নিতে পারলেন, কি করতে পারলেন? তো সমস্ত পৃথিবীর যায়নি সুখের মালিক, যে সবচেয়ে বেশি সুখ শান্তিতে ছিল, সবচেয়ে বেশি যে টাকার মালিক ছিল, তার অবস্থা হচ্ছে এই। ও জাহান্নামের এক চুবানি খেয়ে আসার পর বলবে, ইতিপূর্বে সুখ কি জিনিস আল্লাহ তোমার মর্যাদার কসম খেয়ে বলছি আমি আল্লাহ জীবনে জানি না, বুঝিই নেই সুখ কি জিনিস। তো বলেন দুনিয়ার সুখ শান্তি দিয়ে আপনি কি করবেন? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত মুরব্বিয়ানি কেরাম, আমি আপনাদের হাতে পায়ে ধরে একটা অনুরোধ করে গেলাম, পরকালমুখী জীবন যাপন করেন, পরকালকে প্রাধান্য দেন, দুনিয়ার গোলাম হয়ে বসে থাকিয়েন না, পরকালকে টার্গেটে নিয়ে থাকেন। পরকাল, দুনিয়াতে চলতে ফিরতে কষ্ট ক্লেশ করেন, হালাল টাকা পয়সা ইনকাম করতে পরিশ্রম লাগে, পরিশ্রম, হালাল ভাবে জীবন যাপন করতে অনেক বিপদ আপদের সম্মুখীন হতে হবে আপনাকে। আপনি কষ্ট ক্লেশ করেন, আপনি কষ্ট ক্লেশ করে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আল্লাহর ইবাদত করেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করেন, ভালো পথে থাকবেন। হয়তোবা দুনিয়াতে একটু কষ্ট ক্লেশ করে টেনে হেসড়ে একটু জীবন যাপন পরিচালনা করলেন, কিন্তু এই কষ্টের বিনিময়ে যদি আপনি পরকাল বিশাল নিয়ামত জান্নাত পেয়ে যান, এর চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আর কে হতে পারে বলেন? অতএব প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে কষ্ট ক্লেশ আসবে। সাহাবীদের ইতিহাস জানবেন, পড়বেন, তারা কত কষ্ট ক্লেশ করেছে, তা আমরা সামান্য কষ্ট ক্লেশ করতে পারি না। একটু সালাত আদায় করা লাগবে, সালাত আদায় করতে মহা কষ্ট। যে বলবে যে সালাত আদায় করতে কোনো কষ্ট লাগে না আমার, ও মিথ্যা কথা বলছে। কথা বুঝছেন? সালাত আদায় করতে অনেক কষ্ট, হয়তো সালাত আদায় করতে করতে তার কাছে ইজি হয়ে গেছে ব্যাপারটা, কিন্তু সালাত আদায় করতে অবশ্যই কষ্ট। ওয়াক্ত মতো সালাত আদায় করা মহা কষ্ট। হয়তো আপনার কষ্ট হবে, কিন্তু এই কষ্টের বিনিময়ে যদি পরকাল আপনি জান্নাত পান, তাহলে ওইটা কি আমার পাওয়া দরকার নয় ভাই? অবশ্যই ওইটা অর্জন করা উচিত। এজন্য সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমার খুতবার যে মূল মেসেজ, পরকালমুখী জীবন যাপন করুন, দুনিয়াকে প্রাধান্য না দিয়ে পরকালকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন। আমরা আল্লাহকে বলি, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে আমরা প্রত্যেকটা মানুষ যেন পরকালমুখী জীবন যাপন করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।